हे गाइस আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি কমপ্লিটলি নিউ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব হচ্ছে কিভাবে একটা লেডিস টপস কাটিং করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো বলবো হচ্ছে যারা বিগিনার আছেন তারা ভিডিওটাকে স্কিপ না করে স্টেপ বাই স্টেপ এভরিথিং দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। যদিও বা থাকে তাহলে কমেন্ট বক্সটা তো খালি রইলই, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কোন ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন। তাহলে ভিডিওটা শুরু করি, বাট শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন আর বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করি। এট ফার্স্টে হচ্ছে আমরা টপসটা কতটুকু লম্বা বানাবো সেটা মেজারমেন্ট করে নেব। আমরা হচ্ছে এখানে টপসটা বানাবো হচ্ছে 40 ইঞ্চি লম্বা, আর যেহেতু 40 ইঞ্চি লম্বা বানাবো নিচের দিকে হচ্ছে আমার টপসটাকে যেহেতু ফোল্ডিং করে সেলাই করতে হবে, তো নিচের দিকে আমরা 1 ইঞ্চি প্রথমে রেখে দিলাম, আর 1 ইঞ্চি রেখে দিয়ে উপরের দিকে টপসটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। উপরের দিকে টপসটা লম্বা বানাবো 40 ইঞ্চি, আর হচ্ছে হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য রাখবো। তাহলে এবার এই বরাবর হচ্ছে তার মানে আমরা কমপ্লিটলি নিলাম হচ্ছে 40 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি বর্ডার 41 আর উপরে হাফ ইঞ্চি, তার মানে 41.5 ইঞ্চিতে হচ্ছে বরাবর সোজা একটা দাগ দিয়ে নিলাম। এই দাগ থেকে এই দিকে হচ্ছে আমাদের মেজারমেন্টগুলো হবে। সো অ্যাট ফার্স্টে হচ্ছে এটাকে আমরা কিভাবে বানাবো, পিছন থেকে গলাটা একদম উঠানো থাকবে, একদম বন্ধ থাকবে, মানে হচ্ছে কলার হবে না বাট বন্ধ থাকবে। তো ওই জন্য হচ্ছে আমরা শোল্ডারের মেজারমেন্টটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। শোল্ডারটা হচ্ছে 17 শোল্ডার হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের অর্ধেক আসবে হচ্ছে 8.5, তার মানে বুঝতেই পারতেছেন অনেক ভারী মানুষের এটাই হবে। তার মানে আমরা হচ্ছে শোল্ডারের দিকে বাড়তি রাখবো না, যেহেতু পিছনের দিকে 1.5 ইঞ্চি গলা হবে, এটা পরার পরে কমপ্লিটলি মাপে চলে আসবে। তার মানে আমরা শোল্ডারটা বরাবর 17তেই কাটিং করতেছি, 8.5 নিলাম। আর এই দিক থেকে আমাদের আর্ম হোলের মেজারমেন্টটা নিতে হবে। আর্ম হোলের মেজারমেন্টটা আমরা এদিক থেকে হচ্ছে আপনার 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এই 7 ইঞ্চি বরাবর স্কেল দিয়ে একদম সোজা দাগটা নিয়ে নিলাম। এবার একটা ছোট স্কেল নিয়ে আমি হচ্ছে নেক্সট দাগটা হচ্ছে একদম সোজা না টেনে এটাকে হচ্ছে প্রায় 1.25 ইঞ্চি হচ্ছে ভেতরের দিকে টানবো, তাহলে এই দিকে শেপটা সুন্দর আসবে আর হচ্ছে মানে রিঙ্কেলস বেশি আসবে না ড্রেসটা পরার পরে। এরপর আমাদের ড্রেসের মেজারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে পরবর্তী স্টেপটাতে যাব। আমাদের গায়ের বডির মাপটা হচ্ছে আপনার 24 ইঞ্চি, তার মানে হচ্ছে ডাবলে হচ্ছে 24 ইঞ্চি আর সিঙ্গেলে 48 ইঞ্চি। আর এটাতে আমরা কতটুকু লুজ দিব সেটা এখন মেজারমেন্ট করতে হবে। তাই যেহেতু আমরা হচ্ছে 24 ইঞ্চি গায়ের মাপ, তাহলে হচ্ছে প্রায় 1.5 ইঞ্চির মতো লুজ দিব, তার মানে 25, 25.5, তার মানে 25.5-এর অর্ধেক হচ্ছে আমরা এখানে মেজারমেন্ট করে নেব। 12.5 দুগুণা 25 আর সাথে আরও 2 সুতা দিয়ে দিলে 25.5 হলো, এটা এখানে আসতেছে বরাবর। তার মানে গায়ের মাপ নিলে আপনারা এভাবেই হচ্ছে যতটুকু লুজ দিতে চান সেটা নিয়ে তারপরে হচ্ছে মেজারমেন্টটা করবেন। এরপরে হচ্ছে আমরা এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এদিকে, তারপর ফ্রেঞ্চ কার্ভ দিয়ে তারপরে হচ্ছে দাগটা দিয়ে দিলাম। এবার আমাদের আর্ম হোলটা আমাদেরকে মেজারমেন্ট করে নিতে হবে, বাট আর্ম হোলটা মেজারমেন্ট করার আগে আমরা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ রেখে তারপর হচ্ছে আর্ম হোলটা মেজারমেন্ট করে নেব। দেখি কত আসে এখানে আর আমাদের কত দরকার সে দুটোটার সাথে হিসাব করতে হবে। আমাদের দরকার হচ্ছে প্রায় 19, তার মানে 9.5, তার মানে আমার এখানে প্রায় 10 থেকে 2 সুতা একটু বেশি আসলে বেটার হয়, তার মানে 10 থেকে 2 সুতা বরাবর বেটার আসতেছে। এখানে হাফ ইঞ্চি সেলাই যাওয়ার পর যা থাকবে সেটা দিয়ে কমপ্লিটলি হয়ে যাবে। এবার আমরা হচ্ছে পাশে কতটুকু বন্ধ দিব সেটা একটু মনে রাখবো। পাশে হচ্ছে আমাদের বন্ধ দিতে হবে প্রায়, আমরা এখানে 14 ইঞ্চির মতো বন্ধ দিব, মানে 13.5 ইঞ্চি থাকবে আর হচ্ছে 14 ইঞ্চির মতো একটা বন্ধ দিব। আর এদিক থেকে হচ্ছে আমরা পেটের মাপটা নিয়ে নেব, 7.5 ইঞ্চিতে পেটের মাপটা দিলাম। এরপর স্কেলের সাহায্যে এই দাগগুলোকেও আমি প্রথমে সোজা করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাকে কোমরের মেজারমেন্টটা করতে হবে। কোমরের মেজারমেন্টটা হচ্ছে আমাদের 24.5 হচ্ছে গায়ের মাপ, তার মানে হচ্ছে 24.5 মানে 49, তার মানে 24.5-এর সাথে আমরা আরও 1.5 ইঞ্চি অ্যাড করব, তাহলে হচ্ছে 25, 26, তার মানে কোমরটাও হচ্ছে 13 দুগুণা 26, বাট আমার মনে হচ্ছে কোমরের দিকে আমরা আরও 2 সুতা একটু বাড়াই দিব, তার মানে 26.5 বানাবো, 13.5। আর এদিকে পেটের মেজারমেন্টটা আমরা নিয়ে নিব। পেটের মেজারমেন্টটা হচ্ছে 43, তার মানে হচ্ছে 21 দুগুণা 42, তার মানে 21.5, তাহলে 22, 23-এর অর্ধেক আসবে হচ্ছে 11.5। এবার আমাদের কাছে যে শেপিং স্কেলটা আছে এই স্কেলটা দিয়ে সবগুলো দাগকে আমরা জয়েন্ট করে নেব। আর এদিক থেকে যেহেতু বেশি কাপড় নাই আমি হচ্ছে কমপ্লিটলি সোজা টেনে নিচ্ছি যাতে 1 ইঞ্চি পরিমাণ বর্ডারটা থাকে সেটা রাখার জন্য।
এবার আমাদের কাজ হচ্ছে এটাকে কমপ্লিটভাবে কাটিং করে নেওয়া। এবার পাশে বডি থেকে হচ্ছে আমরা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ রেখে আর বাদ বাকিটা কাটিং করে ফেলবো। ওকে, এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা এখানে গলাটাকে কতটুকু চওড়া বানাবো সেটার একটা মেজারমেন্ট করে নাও। আমরা হচ্ছে এখানে গলাটা একটু বেশি চওড়াই বানাবো, তার মানে 3.5 ইঞ্চি পরিমাণ। এখানে হচ্ছে গলাটাকে একটু চওড়া বানাবো, তো 3.5 ইঞ্চিতে আমরা হচ্ছে প্রথমে কাঁধে ডাকটা দিয়ে রাখবো যাতে গলাটা পরে বসাতে সুবিধা হয়। এবার আমাদের নেক্সট কাজ হবে এখান থেকে একটা পার্ট সরাই নিব। আমরা একটা পার্ট সরাই নিয়ে একটা পার্টকে সামনের পাশে যে আমরা যে গোল পাটটা দিয়ে নিই সেই গোল পাটটা দিয়ে নেব যাতে পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয়। তো সামনের পার্টে প্রথমে হচ্ছে আমরা এদিকে হচ্ছে শোল্ডার থেকে প্রায় 1/2 ইঞ্চির মতো ডাউন করব। আর আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আমরা হচ্ছে এইদিকে একটা গোল পাত দিয়ে দিব। এটা দিলে হচ্ছে সামনের পার্টে ফিটিংটা খুব সুন্দর আসবে। আর অবশ্যই এটা কিন্তু শুধুমাত্র সামনের অংশের জন্যই, পেছনের অংশে অবশ্যই দিবেন না। ওকে, এটা কাটিং করে নিলাম। তার মানে সামনের অংশ যাতে আপনি পরবর্তীতে চিনতে পারেন ওই জন্য দাগ দিয়ে রাখবেন, বা মিডল অনুযায়ী আমরা কেটে রাখলাম যাতে পরবর্তীতে বোঝা যায় এটা হচ্ছে সামনের অংশ আর পেছনের অংশ তো আমরা রাখলামই। তো আমাদের ড্রেসটা কাটিং করা শেষ। এবার যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদেরকে স্লিভসটা কাটিং করতে হবে। স্লিভস কাটিং করার জন্য আমাদের কাছে জাস্ট এই কাপড়টাই আছে। এই কাপড়টা দিয়ে আমরা যখন স্লিভস কাটিং করব তখন হচ্ছে এটাতে অবশ্যই জয়েন্ট দিতে হবে, দেখা যাচ্ছে, কারণ এত অল্প কাপড়ে তো আর স্লিভস হবে না। তো আমরা হচ্ছে আগে স্লিভসটাকে আগে সাজাই নিই কাপড়টাকে। স্লিভসের মিডল অনুযায়ী আমাদেরকে জয়েন্ট দিতে হবে এখানে। এবার আমরা প্রথমে হচ্ছে কাপড়টাকে আগে সোজা করে নিই কাটিং করার জন্য। এবার স্লিভসের মুখে সেলাই করার জন্য আমরা বর্ডারের জন্য এদিকে 1 ইঞ্চি রেখে দিলাম। আর স্লিভসটা কতটুকু লম্বা হবে সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। স্লিভসটা আমরা দেখা যাচ্ছে 9 ইঞ্চির মতো লম্বা হবে, এর চেয়ে বেশি কাপড় নাইও। আর উপর থেকে আমরা প্রায় 4 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এই দাগ বরাবর হচ্ছে আর্ম হোলের মেজারমেন্টটা নিব। আর্ম হোলের মেজারমেন্টের জন্য হচ্ছে এই দাগটা দিলাম। এবার আমাদের আর্ম হোলটা কত হবে সেটা মেজারমেন্ট করে নেব। তার মানে আমাদের আর্ম হোলটা হচ্ছে 9.5 থেকে 2 সুতা একটু বেশি দিব, তার মানে এই জায়গায় আসতেছে। আর স্লিভসের মুখটা কতটুকু সেটা মেজারমেন্ট করে নিতে হবে। আমাদের স্লিভসের মুখটা হবে 14.5, তার মানে 7 থেকে আরও 2 সুতা বেশি যেটা এখানে আসতেছে। তার মানে আমাদেরকে পুরো স্লিভসটাকেই হচ্ছে জয়েন্ট দিতে হবে আবার। আর এদিক থেকে হচ্ছে আমরা যে শেপটা আছে শেপটা দিয়ে দিলাম। তো কমপ্লিটলি আগে এদিকটা কাটিং করে নিই, এদিক থেকে একদম সোজা করে কাটিং করে নিচ্ছি আগে। এটা দিয়েই আমাদেরকে জয়েন্ট দিতে হবে, এছাড়া আর কাপড় নাই। এভাবে আপনাদের কাছেও এরকম কাপড় আসতে পারে যেটাতে হচ্ছে একদম শর্ট হয়ে যাবে কাপড়ের। তো ওই ক্ষেত্রে আমাদেরকে ওই কাপড়টা দিয়েই হচ্ছে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা মাথায় রেখে কাজ করতে হবে আর কি। সো অনেক কষ্টে আমরা হচ্ছে স্লিভসটাও কাটিং করে নিলাম। আর এই স্লিভসটাকে খুব ভালোভাবে জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই ওভারলক করে নিতে হবে। সো আমরা হচ্ছে ড্রেসটা আর স্লিভসটা কমপ্লিটলি কাটিং করা দেখলাম। নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই এটার স্টিচিং টিউটোরিয়াল আসবে, আপনারা সেটা দেখতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।